হ্যালো মিস। হাই। আচ্ছা, কি নিয়ে কথা বলবেন? হাইপার অ্যাক্টিভিটি নিয়ে কোনো কিছু বলবেন নাকি? বলা যায় ভেরি ইন্টারেস্টিং টপিক কিন্তু। চলো, যে শিশুটি স্থির হয়ে বসছে না সে কিন্তু আসলে দুষ্ট না। তার সব এনার্জি জমা হয়ে আছে। সো তার এনার্জিকে জোর করে চেপে রাখা বা আইসোলেট করাটা কিন্তু সমাধান না। তার এনার্জিকে সঠিক উপায়ে ব্যবহার করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব, এবং এটাকে বলে এনার্জি চ্যানেলাইজেশন। একটা ক্লাসরুমের মধ্যে আমি তাকে আটকে রাখতে পারি, কিন্তু তার মন তো ছুটে বেড়াবে। তাই তাকে স্থির করার চাবিকাঠি শাসন করা নয়, তাকে সঠিক দায়িত্ব দিয়ে ফোকাস লার্নিং এর মাধ্যমে স্থির করাটাই আমাদের কাজ। ক্লাসরুমে বা যে কোনো জায়গায় আমরা বাচ্চাকে তিনটি সায়েন্টিফিক মেথডের মাধ্যমে স্থিরভাবে বসিয়ে রাখতে পারি। জানতে চাও কিভাবে করা যায়? ইয়েস ম্যাম। মুভমেন্ট ব্রেক বা নড়াচড়া করা। একটা বাচ্চা ২০-৩০ মিনিট এক জায়গায় বসে থাকার পরে তাকে ১০ থেকে ৫-১০ মিনিট, ১০ মিনিটও না, ৫-১০ মিনিট তাকে দাঁড়াতে দিয়ে হাত পা ছড়িয়ে থাকতে দিতে হবে। এতে কি হবে, তার মস্তিষ্কে ক্লান্তি ভাবটা দূর হয়ে যাবে এবং পড়াশোনার বা যে কাজটা করছিল তার প্রতি সে ফোকাসড হবে। এরপর আমরা দায়িত্ব দিয়ে এনার্জিটাকে ব্যবহার করতে পারি। কিভাবে জানতে চাও? ইয়েস ম্যাম। ক্লাসে আমরা শিশুদেরকে বা বাচ্চাদেরকে ভিলেন না বানিয়ে লিডার বানিয়ে দিতে পারি। কিভাবে করা যায়? বাচ্চাদেরকে বলতে পারি, তুমি কি একটু কপিগুলো কালেক্ট করো, বোর্ডটা মুছে দিয়ে আসো। সে যখন দায়িত্ব পাবে তখন কিন্তু ছটফট না করে সে কিন্তু একটা কাজে নিজেকে ইনভলভ করে ফেলবে, এবং তখন দেখা যাবে এই যে দুষ্টুমিগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এ ধরনের যারা একটু ছটফট বাচ্চা থাকে বা স্থির হয়ে এক জায়গায় বসতে চায় না, তারা কিন্তু একেবারে শুধু বুকস কপি নিয়ে বসে থাকলে বোর হয়ে যায়। সো তাদের যদি বিভিন্ন প্রজেক্ট, ফ্ল্যাশ কার্ড, ছবি আঁকা সবকিছুর মধ্যে একটু এঙ্গেজ করা যায়, ওদের এই এনার্জিটা একটু ডিফারেন্ট ভাবে কাজে লাগানো যেতে পারে। আহ, আসলে সব বাচ্চাই একই রকম না, তাদের বিভিন্ন সত্তা আছে। আমাদের বুঝতে হবে কোন জায়গাটায় তাকে নিয়ে কাজ করতে হবে। মিস, ইটস রিয়েলি ইন্টারেস্টিং। ইটস রিয়েলি ইন্টারেস্টিং, আই নো। যে তিনটা মেথড বললাম, যা হাইপার অ্যাক্টিভ বাচ্চা নিয়ে টিচার হোক বা প্যারেন্টস হোক যারা খুব চিন্তিত, তারা কিন্তু এই মেথডটা কাজে লাগাতে পারেন। আমার ধারণা বাচ্চাটাকে ডিল করা ইজি হবে। থ্যাংক ইউ মিস। ওয়েলকাম।